আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে একটু কাচকি শুটকির ভর্তা বানাবো। সকাল থেকে এই পর্যন্ত একটুও সময় পাইনি। এখানে কাচকি শুটকির ভর্তার জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলো একটু তেলে ভেজে সিদ্ধ করে নেব। আজকে আমি ভর্তাটা হাতে মাখাবো। এখানে শুটকিগুলো গরম পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। কুরবানির গরুর হাড্ডি দিয়ে, ওগুলো পায়ের হাড্ডি দিয়ে আমি বুটের ডাল রান্না করতেছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিটা ভেজে নিব। আমার শুটকিটি কিন্তু একদম মশমশা করে ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। এখন শুটকিটা আমি একদম সরাসরি পাটায় নিয়ে আসলাম। চাপা শুটকি হইলে আমি হাতে মাখায় ফেলতাম। আমি হাতেই মাখাবো, কিন্তু এটা তো শুকনা শুটকি, হাতে গলবে না। আমি একটু শিলপাটা দিয়ে এটা আদা বাটা করে নিব, তারপর আমি মাখাবো। এখন আমি একটু শুটকিটা আদা বাটা করে নিই। দেখুন, আমি কিন্তু শুটকিটা একদম মিহিন করিনি, আদা বাটা করেছি। এখন আমি লবণ আর শুকনা মরিচ নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব সরিষার তেল। এখন একদম খাঁটি সরিষার তেল, নিজের হাতের সরিষা বাঙ্গানো তেল। এই সরিষার তেল দিয়ে এখন আমি ভর্তাটা মাখাবো। ভর্তাটা মাখানো দেখেই বুঝতেছেন কিরকম মজা হবে। এরকম ভর্তা যদি থাকে গরম ভাতের সাথে 2-3 প্লেট ভাত খেতে পারবেন। আসলে এখন আর মানুষ তো 2 থেকে 3 প্লেট ভাত খায় না। তবু আমি বললাম, যারা খাইতে পারেন তারা নিমিষেই 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম ভর্তা গরম ভাতের সাথে যদি এমন কাচকি শুটকির ভর্তা থাকে, তাহলে আর কিছুই লাগবে না। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।